ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। পরে যোগ দেবেন নীলফামারী ও দিনাজপুরের জনসভায়। ক্ষমতায় গেলে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবে না 11 দলের নির্বাচিত প্রতিনিধিরা। হবিগঞ্জের জনসভায় বললেন ডাক্তার শফিকুর রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে আমরা চলে যাব সেখানে। সেটা কৃষিতে হোক, সেটা যন্ত্রাংশে হোক, সেটা বিভিন্ন বিষয় হোক না কেন, আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই, যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে, সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি করতে হয় তাহলে এই দেশের যে মালিক, এই দেশের মালিক কারা বলেন তো? কারা মালিক? জনগণ হচ্ছে এই দেশের মালিক। সেই জনগণের, সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয়। এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সমর্থন চাচ্ছি, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি, যাতে করে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই। এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে। আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে, যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা ঠাকুরগাঁয় ক্যাডেট কলেজের একটি দাবি আছে, এই দাবিটি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে, এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায়, এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে প্রিজার্ভ করতে পারে না। সেই জন্য এই সমগ্র এলাকায়, ঠাকুরগাঁও সহ, পঞ্চগড় সহ, দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই, যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন। সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, বিগত এক যুগ বেশি সময় ধরে যেই স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধে বসেছিল, তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে, জনগণের স্বার্থ দেখে নাই। সেই জন্যই আমরা দেখেছি বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে, বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই। দর্শক, ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখছিলাম সেই বক্তব্য। যাচ্ছি পরের খবরে। আসন্ন নির্বাচনের পর জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অবস্থান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপির এককভাবে নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। জামাত নিয়ে তারেক রহমান বলেন, দলটি কতটি আসন পাবেন সেটা নিয়ে তার ধারণা নেই,
তবে জামাত বিরোধী দল হিসেবে সংসদে এলে একটি ভালো দল পাবেন বলে আশা করেন তিনি। সরকার গঠনের জন্য বিএনপির পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার ব্যাপারেও আশাবাদী বিএনপি চেয়ারম্যান। What we need at the moment in the country is peace, stability. To bring stability, we need peace. So that's why personally I believe that revenge will not bring us anything good. Rather, it will destroy many things. If we are in the government, we need to provide jobs for the young people. We need to provide, bring businesses in the country so that jobs can be created, people can have a better life. A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখনো দেশে চাঁদাবাজ মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ অস্থির, দুর্নীতি সমাজে ছেয়ে গেছে। সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে জামাতের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। কোন প্রিয় দেশে চাঁদাবাজদের ভয়ে মানুষ অস্থির, মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে, তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের ওপর আরোপিত 25% শুল্ক প্রত্যাহার করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট স্বাক্ষরিত আদেশে বলা হয়, শনিবার থেকে এই নির্দেশনাটি কার্যকর হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, পরোক্ষভাবে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কেনার প্রতিশ্রুতিও দিয়েছে দিল্লি। এছাড়া সম্প্রতি 10 বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোতে সম্মত হয়েছে ভারত। এই বিষয়টিও নির্বাহী আদেশ উল্লেখ আছে। এসব বিবেচনায় ভারতের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের বিষয়টি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। তখনই ভারতের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিশ্চিত করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।